গাজা সিটির আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের থাকার জন্য বানানো একটি ছোট তাঁবুতে কয়েকজন সাংবাদিক কাজ করছিলেন। সন্ধ্যের অন্ধকারে আলো ছিল না, শুধু যুদ্ধের গর্জন আর আকাশ চিরে যাওয়া ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা যাচ্ছিল। তারা দুনিয়ার সামনে সত্য দেখানোর জন্য ব্যস্ত ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ২৮ বছর বয়সী আনাস আল শরীফ, গাজার অন্যতম সাহসী কণ্ঠস্বর, যিনি প্রতিদিন যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা তুলে ধরছিলেন। ঘটনার কিছুক্ষণ আগেই শরীফ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র ও লক্ষ্যকেন্দ্রিক বোমাবর্ষণ চলছে, যেটা ফায়ার বেল্ট নামে পরিচিত। তার হাতে ছিল ক্যামেরা, কিন্তু সামনে ছিল ধ্বংসস্তূপ, আহত মানুষ আর ক্ষুধায় কাতর শিশুদের দৃশ্য। শরীফের উদ্দেশ্য ছিল একটাই, সত্য যেন দুনিয়ার সামনে পৌঁছায়, কোনো বিকৃতি ছাড়া। রোববার সন্ধ্যায় তাঁবুর ভেতরে বসেছিলেন আল জাজিরার ৫ জন সাহসী সংবাদকর্মী: আনাসার শরীফ, মোহাম্মদ কুরাইকেহা, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল ও মোয়ামেন আলিওয়া। হঠাৎ আকাশ কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল সেই তাঁবু। ওই হামলায় মোট ৭ জন নিহত হন, যার মধ্যে এই ৫ জন সাংবাদিকও ছিলেন। আসলে শরীফ অনেক আগেই নিজের জন্য একটি শেষ বার্তা লিখে রেখেছিলেন, যা মৃত্যুর পর প্রকাশ পায়। ৬ এপ্রিলের সেই বার্তায় তিনি লিখেছিলেন, তিনি যন্ত্রণার প্রতিটি রূপ অনুভব করেছেন, বারবার ক্ষতির স্বাদ পেয়েছেন, তবুও কখনো দ্বিধা করেননি সত্য তুলে ধরতে। তিনি বলেছিলেন, আমার একমাত্র আশা ছিল যেন আল্লাহ সাক্ষী থাকেন তাদের প্রতি যারা নীরব থেকেছেন, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছেন, যারা আমাদের শ্বাসরুদ্ধ করেছেন। শরীফ জানতেন, হয়তো তার স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামের বড় হওয়া তিনি দেখতে পাবেন না। কথা লিখে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছিলেন। আল জাজিরা এই হত্যাকাণ্ডকে বলেছে সাংবাদিক মাধ্যমের স্বাধীনতার ওপর পূর্ব পরিকল্পিত আঘাত। তাদের মতে এটি গাজায় দখলদারির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেওয়ার মরিয়া প্রচেষ্টা। আল জাজিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজায় সাংবাদিক ও বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানানো বন্ধ করতে। আল জাজিরা ইংরেজি সাংবাদিক হানি মাহমুদ, যিনি ঘটনাস্থল থেকে মাত্র ১ ব্লক দূরে ছিলেন, বলেছেন, ২২ মাসের যুদ্ধে আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল সহকর্মী শরীফের মৃত্যুর খবর প্রচার করা। তার মতে, সাংবাদিকরা নিহত হয়েছেন কারণ তারা গাজার অনাহার, দুর্ভিক্ষ ও হত্যাযজ্ঞের সত্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন। আনাস আল শরীফ আর নেই, কিন্তু তার শেষ প্রতিবেদন, তার ক্যামেরায় ধরা প্রতিটি দৃশ্য ও শব্দ এখনও দুনিয়াকে বলে যাচ্ছে, সত্য কখনো মরে না।